আসসালামু আলাইকুম সবাইকে, আমি তামজিদারিয়ান। তো আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পয়েন্ট লোডের একটা ম্যাথ। বিম রিঅ্যাকশনে যদি পয়েন্ট লোড থাকে কিভাবে করতে হবে। পয়েন্ট লোড ইম্পর্টেন্ট, কারণ যত লেভেল বাড়বে আমাদের কোনো এক্সট্রা কিছু থাকলে, যেমন ইউডিএল থাকে, ইউভিএল থাকে, ইনক্লাইন্ড লোড থাকে, এই সব কিছুকে পয়েন্ট লোডে কনভার্ট করে ম্যাথটা সামনে আগানো লাগে। তো পয়েন্ট লোড বুঝলে এটা ইজি হবে। তো এখানে একটা ম্যাথ, 1 নম্বর ম্যাথ, এটা একটা বিম দেওয়া আছে। এই বিমের মধ্যে দুইটা পয়েন্ট মানে দুইটা লোড পড়ছে, একটা হচ্ছে 40K আর একটা হচ্ছে 10K, আর দুইটা সাপোর্টের উপর দাঁড়ানো, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট আর হচ্ছে রোলার সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্ট রোলার সাপোর্টে কোন দিকে রিয়াকশন করে এটা নিয়ে অনেক কথা বলে আসছে একটা ভিডিওতে, তো এখানে বেশি কথা বলতে চাচ্ছি না। তো হিঞ্জ সাপোর্ট যেখানে দেখবে এটা এক্স এর দিকে অ্যাক্টিভ, ওয়াই এর দিকে অ্যাক্টিভ, মোমেন্টের দিকে অ্যাক্টিভ না। তো এখানে আমরা দুই দিকে কাজ করতেছে, একটা হচ্ছে এক্স এর দিকে, একটা হচ্ছে ওয়াই এর দিকে। তো এটা হচ্ছে ওয়াই এর দিকে কাজ করতেছে অ্যাক্টিভ, আর এটা হচ্ছে এক্স এর দিকে। আর রোলার সাপোর্ট যেটা আমরা জানি জাস্ট ওয়াই এর দিকে কাজ করে, এক্স এর দিকে কাজ করবে, তার জন্য শুধু আমরা একটার দিকে অ্যাক্টিভ। তো এটার নাম যদি এ নাম্বার হয়, এ নাম্বার সাপোর্ট, এটা যদি বি নাম্বার সাপোর্ট হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে আর এক্স, এই উপরের লোডটাকে বলতে পারি আর এ, এই লোডটাকে বলতে পারি আর বি। এই আর এর দিকে ফোর্স কিরকম, আর বি এর দিকে ফোর্স কিরকম, এবং আর এক্স এর দিকে ফোর্স কিরকম, এই জিনিসটা মেইনলি বের করা আমাদের কাজ। কারণ আমি বলেছিলাম যে এই লোডগুলি এই সাপোর্টগুলি নিবে, তো পার সাপোর্ট কিরকম লোড নেবে এটাই মেইনলি বের করতে হবে। তো সবার প্রথমে যে মোমেন্ট, যেটা সামেশন অফ এম, ওই জিনিসটা করতে হবে। তো সামেশন অফ এম ইকুয়াল টু 0। আর এখানে একটা বিষয় হচ্ছে, যখন আমরা হিঞ্জ সাপোর্ট দিয়ে কাজ করব কোনো ফিক্সড সাপোর্ট থাকবে না। যখন কোনো ফিক্সড সাপোর্ট নাই, যদি হিঞ্জ সাপোর্ট ফিক্স ধরে কাজ করে, সেই ক্ষেত্রে এটাকে 0 ধরে কাজ করব, মানে এইটার কোনো হিসাব হবে না, এটাকে 0 ধরবো। এটাকে যখন ফিক্সড সাপোর্ট ধরে নিব, মনে করবো এটা 0। ওকে, তো তারপরের লোডটা থেকে শুরু হবে 40K থেকে। মোমেন্টের জানি হচ্ছে ডিস্টেন্স ইন্টু ফোর্স। তো মোমেন্ট আমরা জানি মোমেন্ট ইকুয়াল ডিস্টেন্স ইন্টু ফোর্স। তার মানে এই পয়েন্টটাকে আমরা ফিক্স ধরে যখন কাজ করতেছি, এই পয়েন্টটা ফিক্স ধরে এখান থেকে 40K ডিস্টেন্স হচ্ছে 4, আর পয়েন্ট লোড পড়তেছে 40K, তার কারণে 40 ইন্টু 4। আচ্ছা, এরপরে যে লোডটা আরবি, এরপরে জাস্ট একটাই লোড আছে যেটা আরবি নিচ থেকে উপর যাচ্ছে, এটাকে যেহেতু প্লাস ধরে নিচ্ছে, নিচেরটাকে মাইনাস ধরবো। তো এই যে মাইনাস ফোর্স যেটা আরবি, আর ডিস্টেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স টোটাল হচ্ছে 4 + 6 10। ওকে, তারপরে আরেকটা লোড হচ্ছে 10K। এই 10K জাস্ট নিচের দিকে পড়তেছে, সেটা টোটালটা যোগ করলে হয় 15, তো ডিরেক্ট 15 লিখে দিচ্ছি ইকুয়াল টু 0। তারপর ইকুয়েশন করে আমরা আরবি এর মানটা বের করছি। আরবি এর মান আসছে 31K উপরের দিকে, মানে এই আরবি ইকুয়ালটা আসছে 31K। ওকে, তো এখন যেটা করবে, আমাদের এই মানটা বের হয়ে গিয়েছে, এরপর আমরা যেটা দিকে যাব সেটা হচ্ছে আর এ কিরকম উপরের দিকে ফোর্স দিতেছে, সেই জিনিসটা আমরা ফোকাস দিব। তো আর এর ক্ষেত্রে আমরা সামেশন অফ এফ ওয়াই যদি করি, যেখানে জাস্ট উপরে কি ফোর্স পড়তেছে আর নিচে কি ফোর্স উপরে দিচ্ছে, এই দুইটা জিনিসের উপরে সামেশনটা হবে। তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, আমরা নিচ থেকে যে ফোর্সগুলি যাচ্ছে ওগুলি প্লাস ধরে নিলাম, উপর থেকে যে ফোর্সগুলি পড়বে এগুলি আমরা মাইনাস ধরে নিলাম। যেমন নিচ থেকে যাচ্ছে আর এ আর বি, এই দুটার সামনে প্লাস আছে, তো আর এ উপর যাচ্ছে প্লাস, 40K নিচে, তার কারণে মাইনাস, এই আর বি আবার উপরে প্লাস আর বি, আর এই 10K নিচে, তার কারণে -10 ইকুয়াল টু 0। তো সামেশন করার পরে এখানে আমরা যেহেতু আরবি এর মান 31 পেয়েছি, জাস্ট আরবি যে 31 বসায় দিয়ে আমরা ম্যাথটা করে ফেললাম। ওকে, তো এইখানে যেটা তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তো এক্স এর দিকে কোন ফোর্স, আর এক্স খালি এদিকে ফোর্স দিচ্ছে, এই পাশ থেকে কোনো ফোর্স ব্যাক করছে না, তাহলে ইকুয়াল টু 0 হবে। তো আর এক্স ইকুয়াল টু হবে 0। তো আর কোনো যে ফোর্স নাই, তো আর এক্স এর মান 0, তার মানে আর এক্স এর দিকে মানে কেউ ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে না।
এই ম্যাথটা এরকমই। তাহলে আমরা যেটা পেলাম আর এর মান 19K, আর বি এর মান 31K, আর এক্স এর মান 0, দ্যাটস ইট। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা। একই জিনিস, সেম জিনিস, কোনো চেঞ্জ নাই, একটু পয়েন্টটা এদিক থেকে ওদিক হয়েছে। একটা বিম দেওয়া, বিমের মধ্যে উপর থেকে ফোর্স 10K, নিচ থেকে 2K, আর দুইটা সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট আর হচ্ছে রোলার সাপোর্ট। হিঞ্জ সাপোর্টের ফোর্স দুই দিকে পড়ে, একটা এক্স এর দিকে, ওয়াই এর দিকে, তার মানে ওয়াই এর দিকে যে ফোর্সটা সেটা আর এ, আর এক্স এর দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে আর এক্স। আর এইখানে যেটা হচ্ছে বি এর দিকে শুধু ওয়াই এর দিকে ফোর্স পড়বে, সেই ক্ষেত্রে ওয়াই এর দিকের ফোর্সটা হচ্ছে আর বি। ওকে, তো এখানে মোমেন্ট 0, দুইটার জন্য মোমেন্ট 0। এখানে লেখা আছে আর এক্স এর রোলারের কোনো ফোর্স নেই, তার কোনো 0, শুধু এখানে আর এক্স এর ইয়েটা ফোর্সটা অ্যাক্টিভ। সেই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, আর এর দিকে কি ফোর্স, আর এক্স এর দিকে কি ফোর্স, আর হচ্ছে আর বি এর দিকে কি ফোর্স। তো আমরা সবার প্রথমে মোমেন্ট যেটা সামেশন অফ এম এর, এটার কাজটা করব। তো আগের ভিডিওতে যেটা বলেছিলাম, যেই পয়েন্ট থেকে যদি হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট নিয়ে কাজ করি, যেই পয়েন্ট থেকে মোমেন্টটা ধরবো ওই পয়েন্টটা মোমেন্ট 0 ধরে নেব, তার পরের পয়েন্ট থেকে কাজ করা শুরু হবে। তো এই পয়েন্ট থেকে আমরা 0 ধরে নিব। এটার পরে যে পয়েন্ট ফোর্স কাজ করছে সেটা হচ্ছে 10K। তো এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স 7, তো 10 × 7 মাইনাস, তার এটা উপর যাচ্ছে মাইনাস আর বি × 10, এরপরে ফোর্সটা উপরে যাচ্ছে, তার কারণে 2 × 15 = 0। এখান থেকে আমরা আর বি এর মানটা বের করতে পারবো 4K। তারপর যেটা আসবে সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই = 0। উপর থেকে যে ফোর্সগুলি পড়বে আর নিচ থেকে যে ফোর্সগুলো যাবে, ক্লিয়ার উপর থেকে একটা ফোর্সই পড়তেছে, সেটা হচ্ছে 10K। তো 10K শুধু মাইনাস, বাকি সবগুলি প্লাস, এগুলো 0। তো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, সেই ক্ষেত্রে আমরা এই আর এর মানটা পেয়ে যাব 4K। ওকে, তো আর এক্স এর দিকে সেম আগের অঙ্কের মতোই, কোনো ফোর্স নাই। এরপরের ম্যাথটা আমরা আর এক্স এর ফোর্স ইনক্লুড করব। তো এখানে আর এক্স যেহেতু কোনো অপোজিট রিঅ্যাকশন নেই, তার কারণে এটা 0, দ্যাটস ইট। এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে যেটা কথা ছিল, এক্স এর দিকে কোনো একটা ফোর্স অ্যাড করব, বাকি সব একই রকম। একটা বিম দেওয়া আছে, এখানে উপর থেকে দুইটা ফোর্স 10K আর 20K, ওই পাশ থেকে আরেকটা ফোর্স যেটা হচ্ছে 5K। ওকে, আর হচ্ছে এক্স এর দিকে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 10K এই পাশে, আর একটা হচ্ছে 20K ওই পাশে। ওকে, আর নিচ থেকে যে সাপোর্টে যে ফোর্স, একটা হচ্ছে আর এ আর এক্স, আর এখানে হচ্ছে আর বি। ওকে, তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে মোমেন্টের। তো এই মোমেন্টের সাথে এই দুইটা ফোর্সের কোনো রিলেশন নাই, জাস্ট ডিস্টেন্স আর ওয়্যার ভ্যালুগুলি। তো এইটা তো বোঝানোর কিছু নাই, মনে হয় বুঝলেন এখন। আর এফ সামেশন অফ এফ এক্স এর একই সিস্টেম। তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স নিয়ে। এফ এক্স = সামেশন অফ এফ এক্স = 0। তো এখানে আর এক্স এর ভ্যালুটা ওই পাশে ধরেছে, তো ওই পাশে দুইটা ফোর্স যাচ্ছে, একটা হচ্ছে আর এক্স ওইদিকে, 20K এটাও ওই দিকে, শুধু একটা মাত্র অপোজিট সাইড আছে, সেটা হচ্ছে 10K। ওয়াইয়ের দিকে যেমন এই ফোর্সগুলি নিচের দিকে আর এই ফোর্সগুলি উপরের দিকে ধরেছিলাম, একইভাবে এক্স এর দিকেও কিছু ফোর্স ওই দিকে যাচ্ছে, কিছু ফোর্স বাম থেকে ডানের দিকে যাচ্ছে। তো সামেশন অফ এফ এক্স = 0। তো আর এক্স এই পাশে প্লাস ধরেছি, আরেকটা ফোর্স এই পাশে যাচ্ছে 20K, এটাকে ওই পাশে প্লাস ধরেছি, একটা ফোর্স জাস্ট অপোজিট দিকে যাচ্ছে, সেটা হচ্ছে 10K, ওইটাকে মাইনাস ধরেছি, মাইনাস ধরে আর এক্স এর ভ্যালু বের হচ্ছে যে -10K, দ্যাটস ইট।